ভাবুন তো 1947 সালের 15ই আগস্ট সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে ভাসছে, ঠিক তখনই আপনার প্রিয় শহর বা জেলা পাকিস্তানের মানচিত্রে বন্দী হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভারতের স্বাধীনতার পরেও পুরো 3 দিন ধরে এপার বাংলার এক ঐতিহাসিক জেলা স্বাধীন ভারতের অংশ ছিল না, সেখানে উড়ছিল পাকিস্তানের সবুজ পতাকা। কিন্তু কিভাবে মাত্র কয়েক ঘন্টার আইনি যুদ্ধ আর হাজার হাজার মানুষের অদম্য প্রতিবাদের মুখে নতি স্বীকার করতে বাধ্য হয়েছিল খোদ লর্ড মাউন্টব্যাটেনের প্রশাসন এবং মুসলিম লীগের নেতারা। কিভাবে নিশ্চিতভাবে পাকিস্তানের দখলে যেতে যেতেও শেষ মুহূর্তে অলৌকিকভাবে ভারতের মানচিত্রে ফিরে এলো নদিয়া জেলা। ইতিহাস বইয়ের আড়ালে থাকা সেই রোমাঞ্চকর ও বিস্ময়কর সত্যি শোনাবো আপনাদের। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। ভিডিও শুরুর আগে সকলকে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানাই। 1947 সালের আগস্ট মাস, লর্ড মাউন্টব্যাটেন ভারত ও পাকিস্তানের সীমা নির্ধারণের জন্য স্যার সিরিল রেডক্লিফকে দায়িত্ব দেন। রেডক্লিফ ভারতের ভৌগোলিক ও সামাজিক পরিস্থিতি সম্পর্কে প্রায় কিছুই জানতেন না। বন্ধ ঘরের ভিতরে বসে ম্যাপ আর কিছু পুরনো তথ্যের ওপর নির্ভর করে তিনি যে সীমানা কমিশন রিপোর্ট তৈরি করেছিলেন, সেটাই ডেকে এনেছিল এক চরম ঐতিহাসিক ভুল। 14ই আগস্ট গভীর রাতে যখন দেশভাগের সীমানা মানচিত্র চূড়ান্ত হওয়ার কথা, ঠিক তখনই প্রকাশ্যে আসে এক বিস্ফোরক তথ্য। বঙ্গভঙ্গের খসড়া ম্যাপে দেখা যায় পশ্চিমবঙ্গের অন্যতম হৃৎপিণ্ড নদিয়া জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে পূর্ব পাকিস্তানের সীমান্তে। কারণ হিসাবে দেখানো হয়েছিল নদিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যাকে। কিন্তু এই গণনার নেপথ্যে ছিল এক অদ্ভুত ভৌগোলিক জটিলতা এবং প্রশাসনিক ভুল। তৎকালীন নদিয়া জেলার অধীনে থাকা মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা কিংবা মেহেরপুরের একাংশের জনসংখ্যার হিসেব মিলিয়ে পুরো নদিয়াকে এক ছাতার তলায় ফেলে পাকিস্তানের অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছিল। এর ফলে রানাঘাট, কৃষ্ণনগর, শান্তিপুর, নবদ্বীপ ও করিমপুরের মতো হিন্দু সংখ্যাগরিষ্ঠ সাংস্কৃতিক দিক থেকে সম্পূর্ণ বাঙালি অধ্যুষিত এলাকাগুলো রাতারাতি পূর্ব পাকিস্তানের দখলে চলে যায়। 15ই আগস্ট সকাল নামতেই যখন দেশ জুড়ে ভারতের তেরেঙ্গা পতাকা উঠছে, তখন কৃষ্ণনগর কালেক্টরেট অফিস, রানাঘাট মহকুমার শাসক কার্যালয় এবং শান্তিপুরের রাস্তায় সেদিন সগর্বে ওড়ানো হলো পাকিস্তানের জাতীয় পতাকা। নদিয়ার রাজবাড়িতেও সেদিন নেমে এসেছিল চরম হতাশা আর শোকের ছায়া। সাধারণ মানুষ বিশ্বাসই করতে পারছিলেন না যে চৈতন্যদেবের লীলাভূমি নবদ্বীপ, গোপাল ভাঁড়ের কৃষ্ণনগর আর শান্তিপুরের তাঁত শিল্প এখন পাকিস্তানের অংশ। থমথমে হয়ে উঠল পুরো জেলা। রেডিওতে পাকিস্তানের জাতীয় সঙ্গীত বাজতে শুরু করলো আর সীমান্তে টহল দিতে শুরু করলো পাকিস্তানের পুলিশ আর সেনা। কিন্তু এই অন্যায়কে কখনো মেনে নেয়নি নদিয়া জেলার মানুষ। কৃষ্ণনগর রাজবাড়ির মহারাজা খৌনিশচন্দ্র রায় ও মহারানী জ্যোতির্ময়ী দেবী এবং অন্যান্য রাজনৈতিক নেতারা সহ বহু বিশিষ্ট ব্যক্তি তাৎক্ষণিকভাবে বিদ্রোহের সুর তোলেন। 17ই আগস্টের মধ্যে কৃষ্ণনগর ও রানাঘাটের রাস্তায় হাজার হাজার মানুষের ঢল নামে। অগণিত মানুষ রাস্তায় নেমে পাকিস্তানি পতাকা উপড়ে ফেলার দাবি জানান। পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়ে ওঠে যে কোনো মুহূর্তে সশস্ত্র বিদ্রোহ বা বড় ধরনের রক্তক্ষয়ী সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা তৈরি হয়। ঠিক এই সময় পর্দার আড়ালে শুরু হয় এক বিশাল কূটনৈতিক লড়াই। লর্ড মাউন্টব্যাটেন এবং জওহরলাল নেহেরুর কাছে পৌঁছায় জরুরি বার্তা। মহারাজাদের সঙ্গে নিয়ে বিশিষ্ট আইনজীবীরা র্যাডক্লিফের এই মারাত্মক ভুলের আইনি ও ভৌগোলিক গলদকে তুলে ধরেন। তারা সেদিন স্পষ্ট তথ্য প্রমাণ দিয়ে বুঝিয়ে দেন যে খুলনা ও নদিয়া নিয়ে রেডক্লিফ কমিশন চরম বিশৃঙ্খলা তৈরি করেছে। খুলনা জেলা অমুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও দেওয়া হয়েছে পাকিস্তানকে, অথচ নদিয়ার পশ্চিম অংশ সম্পূর্ণ হিন্দু ও অমুসলিম অধ্যুষিত হওয়া সত্ত্বেও ঠেলে দেওয়া হয়েছে পূর্ব পাকিস্তানের দিকে। এই ভৌগোলিক বৈষম্য বজায় থাকলে ভারতের সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা শান্তিপুর ও কৃষ্ণনগরের কাছে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। আইনি চাপ, ভৌগোলিক সত্য এবং সাধারণ মানুষের তীব্র গণ আন্দোলনের মুখে অবশেষে নতি স্বীকার করতে বাধ্য হন লর্ড মাউন্টব্যাটেন ও স্যার সিরিল র্যাডক্লিফ। 17ই আগস্ট গভীর রাতে তড়িঘড়ি সংশোধন করা হয় র্যাডক্লিফ লাইনকে। 18ই আগস্ট সকালে আসে সেই ঐতিহাসিক ঘোষণা,
রেডিওতে জানিয়ে দেওয়া হয় নদিয়া জেলার কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর, নবদ্বীপ, করিমপুর ও প্লাসি অঞ্চল ভারতভুক্ত হচ্ছে, আর বদলে খুলনা চলে যাচ্ছে পূর্ব পাকিস্তানে। 18 আগস্ট সকালে কৃষ্ণনগর প্রশাসনিক ভবনের ওপর থেকে নামিয়ে ফেলা হয় পাকিস্তানের জাতীয় পতাকা। সমবেত হাজার হাজার মানুষের চোখের জলে আর বন্দে মাতরম ধ্বনিতে রানাঘাট থেকে কৃষ্ণনগরের রাজবাড়ি পর্যন্ত প্রথমবার আকাশে ওড়ানো হয় ভারতের স্বাধীন তিরঙ্গা পতাকা। 3 দিনের সেই নিদারুণ যন্ত্রণা, আতঙ্ক আর অনিশ্চয়তা কাটিয়ে নদিয়া অবশেষে তার নিজের দেশ, নিজের ভারতে ফিরে আসে। আর এই কারণেই আজও নদিয়া জেলার বহু জায়গায় 15ই আগস্টের বদলে 18ই আগস্ট দিনটিকে আসল স্বাধীনতা দিবস বা মুক্তি দিবস হিসেবে পরম শ্রদ্ধায় পালন করা হয়। ইতিহাসের এমন রোমাঞ্চকর ও অজানা ঘটনা কি আপনি আগে জানতেন? নদিয়ার এই ঐতিহাসিক পুনর্জন্ম ও বঙ্গভঙ্গের পেছনের লড়াই নিয়ে আপনার কি মতামত, তার নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে এই বীরত্বের ইতিহাস সবাইকে জানার সুযোগ করে দিন, এবং এই ধরনের আরও জানা ও অজানা ইতিহাসের গল্পের জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন। আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।